হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। তো প্রায় এখন 6টা 10-15 বাজতে যায়। তো এত ঠান্ডাতে আর উঠতে ইচ্ছা করে না। সে সকাল সকাল উঠলাম। এবারে গেটের চাবি আরে সব খুলি। গেটের চাবি টাবি খুলে দুয়ারে জল দিতে হবে। ঠান্ডা তো জলও হাত দিতে ইচ্ছা করে না। গেটের চাবি লাগানো আছে। চাবিটা খুলি, বাইরে গেটে জল দেবো। আমার এইমাত্র দূরে জল দেওয়া কমপ্লিট হলো। দূরে জল আমি দিয়ে দিচ্ছি। আর এখন নোংরা গাড়ি আসছে, নোংরাগুলো ফেলে দিই। ঘরের কাজ আর করি, উঠোন আরে ধোয়াধুয়ি করতে হবে। বালতি জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা পড়েছে, কি হাওয়া দিচ্ছে বাইরে। সামনে পুকুরটা আছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর হাওয়া দিলেই বেশি ঠান্ডা লাগে। এই নোংরা গাড়িটা আসুক, ফেলে দিই। নোংরা গাড়ি এসে দিয়ে দিয়েছি। এই তো আমার নোংরা ফেলা হয়ে গেছে। এবার যাই আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিই। তো আমার নোংরা ফেলা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরে ঝাড় দিয়ে দিই। ঘরটা ঝাড় দিয়ে পরে মুছে নিই। আবার উঠোনটা ধুতে হবে। তো এই কাজগুলো আমি করি। আর দেখো, আমি অর্ধেক জিনিস বের করা আছে। আর আবার সিঁড়িটা এনেছি। উপরে যে জিনিসগুলো আছে ওগুলো সমস্ত কিছুগুলো পারবো। তো পেরে টেরে ওগুলো সব এক জায়গায় বেঁধে টেঁধে রাখতে হবে। কেন এখন থেকে বাগিয়ে গুছিয়ে রাখি, তো যখন বের করব জিনিস তখন সুবিধা হবে একটু। একদিকে জিনিস বের করব, একদিকে ভ্যানে চাপাবো, অনেক কষ্ট হবে। সিঁড়িটা এনেছি, উপরের কাপড়গুলো সব খুলে দিয়ে দেবো। আর ওই ভেতরে অনেক কটা জিনিস আছে, ওইগুলো সব বাড়তে হবে। বস্তার মধ্যে সব প্যাকিং করব। এইখানে অনেক কাপড় চোপড় আছে, এগুলো সব বস্তার মধ্যে প্যাকিং ট্যাকিং করে এগুলো সব রেডি করে রাখতে হবে। কাল থেকে আমরা সব জিনিসপত্র বইতে শুরু করব। ভাবছি যে কি করব, 3তলার উপরে যাব কি না। অনেক কষ্ট হচ্ছে। আর এখন হট করে আর তো ঘর পাইনি, ওইখানেই যেতে হবে। এই শোকেসটা ফ্রিজটা তুলতে খুবই অসুবিধা হবে 3তলার উপরে। দেখি কি করা যায়। ওঠানামা করতে অনেক অসুবিধা হবে। তো চলো আমি ঘরটা ঝাঁট দিই নি। ঘরটা ঝাঁটটা দিয়ে ঘরটা মুছে নিই। তো সকালবেলা আমার সমস্ত কাজ টাজ করে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আজকে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। আর রান্না টান্না করে, আর এই নারকেলগুলো ছিল ভেঙে পড়ে রেখেছিলাম কালকে। তো এই নারকেলগুলো আমি কুড়ে নিই, তারপরে আমি খাবো। আর আজকে আমাদের রান্না হয়েছে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, ডাল করেছি, আর একটু পাঁপড় ভেজেছি। তো আমরা এখন এইটা করে নিই, কুড়ে নিই নারকেলটা, তারপরে খাবো। এই খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে আমরা একটা ভাড়া ঘর পেয়েছি, ওই ভাড়া ঘরটা পরিষ্কার করতে যাবো। তোমাদের সাথে তোমাদিকেও দেখাবো, ঘরটা দেখবে তোমরাও। তো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম ঘরটা পরিষ্কার করতে। তো ঘরটা অনেক উঁচু, 3তলার উপরে একটা ঘর পেয়েছি, ভাড়া ঘর। তো সিঁড়িগুলো এমন ধরনের সিঁড়িগুলো যে যতগুলো জিনিস আছে, জিনিসগুলো নিয়ে কি করে উঠবো সেটাই চিন্তা করছি। আর এরকম ঘর আমি আর কোথাও পেলাম না নিচে। নিজের ঘরগুলো পাচ্ছি তো প্রচুর ভাড়া বলছে, 6,000-7,000 টাকা করে ভাড়া বলছে। আর সেরকম এত ইনকামও নেই যে 6-7 হাজার ভাড়া দিয়ে থাকবো। তো দেখি এখন কোথায় ঘর পাওয়া যায়। যদি না যদি না পাওয়া যায়, তাহলে আমাদের ওই 3তলার উপরে যেয়েই থাকতে হবে, কিছু করার নেই। তো ঘরটা আমি পরিষ্কার করতে গিয়েছিলাম, দেখে পরে তো আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি জিনিসগুলো নিয়ে পরে কী করে উঠবো। শোকেস আছে, ফ্রিজটাও আছে, আরও খাট আর সব আছে, ওগুলো নিয়ে কী করবো। অনেক উঁচুও লাগছে আর উঠতে নামতে। আর বেশি আমার লাগছে যে ফ্রিজটা, শোকেসটা আর খাটটা আমি কি করে উঠাবো। ওইগুলো উঠাতেই তো মনে হচ্ছে কোনো কিছু হয়তো ভেঙে টেঙে যাবে নাকি। 3তলার উপরে জিনিস উঠানো খুবই কষ্টকর। চিন্তায় পড়ে গেছি যে কি করব, কিছু খুঁজেই পাচ্ছি না। দুপুরে খাবার ছিল, আমি সব রেখে দিয়েছিলাম, তরকারি ডাল আর সব রেখে দিয়েছিলাম। তো ওইগুলো এখন গরম করব, গরম করি। আর গরম করে পরে এই খাবারটা আমরা খেয়ে নিই। আর মনীষা এখন পড়া হলো, ওরা পড়তে বসেছিল, তো উঠলো। প্রায় এখন 9:45 বাজতে যায়। তো এখন আমাদের খাবারটা গরম করে নিই। খাবারটা গরম করে আমরা খাবো এবার।
পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।